রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গতকাল 2 মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। তাদের একজন বেসরকারি একটি ব্যাংকের ম্যানেজার, আরেকজনের বাড়ি কুমিল্লার 14 গ্রামে। তিনিও ঢাকায় চাকরি করতেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। শনিবার বিকেলে বনানী নৌবাহিনীর সদর দপ্তরের পাশের সড়কে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরে যায়। পুলিশ জানায়, বনানী ফ্লাইওভার দিয়ে জেকে নামে একটি যাত্রীবাহী বাস সড়কে নামার সময় একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে চালক ছিটকে পড়ে যান সড়কে। মোটরসাইকেলটি আটকে যায় বাসের নিচে। দুটির ঘর্ষণ আর অকটেনের কারণে লেগে যায় আগুন। আর্মি স্টেডিয়ামের যে ইউটার্নটা আছে, এখানে ইউটার্ন নেওয়ার সময় এই বাসের নিচে মোটরসাইকেলটি নিচে পড়ে যায় এবং কিছু দূর টেনে হেসড়ে নিয়ে আসার পরে আপনার এখানে ঘর্ষণে আগুন ধরে যায়, যার ফলে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ে। বাসের গতি এতটাই ছিল যে আটকে থাকা মোটরসাইকেলটিকে সেটি প্রায় 20 ফুট দূরে টেনে নিয়ে যায়। তখনই মোটরসাইকেল ও বাসে আগুন লেগে দুটোই পুড়ে যায়। বাইক থেকে ছিটকে পড়া মোটরসাইকেল চালক মোস্তফা কামাল রাতেই মারা যান একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হাসনাবাদ শাখার ম্যানেজার ছিলেন তিনি। এদিকে যাত্রাবাড়ির মাতুয়াইলে বাসের ধাক্কায় প্রাণ যায় আরেক চাকরিজীবীর। নুমান মোল্লাও অফিস শেষে নিজ বাইকে করে ফিরছিলেন বাসায়। শনিবার রাত 11:15টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক নুমানকে মৃত ঘোষণা করেন। সব কলিগরা ফোন দিতেছে, নুমান ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আছে, অ্যাক্সিডেন্ট করছে। বাসার পৌঁছার কত 2 মিনিট আগে আর কি মাতুয়েল যে ইউটার্নটা আছে, মাতুয়েল মেডিকেলের পরে ইউটার্ন, ওইখানে বাসের সাথে বাইকের সংঘর্ষ হয়েছে। এরপরে পথচারী যারা ছিল ওনারা সরাসরি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ খুব কাছে ছিল, ওখানে নিয়ে গেছে। ওখান থেকে ডিএমসিতে রেফার করা, এখানে আসার পরে ডাক্তার ডেথ ঘোষণা করছে। নুমান মোল্লার গ্রামের বাড়ি কুমিল্লার 14 গ্রাম। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করতেন নুমান। নাফিজ আলম চয়ন, যমুনা নিউজ, ঢাকা।